এই করেছে মেঘ, তো ভীষণই এলো রোদ্দুর। কখন তাপমাত্রা কোথায় দাঁড়াবে ঠিক নেই। তার মধ্যে আমরা কজন টেমস নদীর ধার। এদিক ওদিক ব্রিজ পেরিয়ে সহস্র মানুষ তুখোড় গলায় গান শোনাচ্ছে স্প্যানিশ যুবতী। হাত থেকে হাত গরম গরম রাস্তার খাবার। ওই ওদিকে ট্রাফালগারে পর্যটকের ভিড়, সিংহ দেখে চমকে ওঠা হাজার ক্যামেরা। ঠোঁট ফোলানো বাচ্চা ঘুরছে, বেলুন চাই তার। পাতা ঝরছে অল্প কিছু, বাতাসে বিশ্বাস। একলা কফি চুমুক দিলেন বিষণ্ণ বৃদ্ধ। সস্তা দোকান, চুম্বক আর টুপির সমাহার। সন্ধে নামার মুখে কেমন জমাটি চত্বর। নাম না জানা কে এক যুবক গিটার বাজাচ্ছে। এক দুপায়ে শ্রোতারা ভিড় জমাচ্ছেন আবার। সেই ভিড়ে আজ আমরা আছি, আমরা সবাই ভিড়। খোলা হাওয়ায় টানটান এই ব্যালেড বলে দেয়, সমস্ত ভয় কাটতে পারে করতালির ধার। ভয় তো কেবল তখন যখন ফোটে অন্ধকার, কিন্তু এখন দেখছি নরম উঠেছে সূর্য। হামলা হবার পরের দিনই সকালবেলা ফের ভয়ের পাতা পায়ে মারিয়ে কাজে যাচ্ছে লোক। আবার আবার বেঁচে থাকছে, সেটাই তোমার হার। এই লেখাটির নাম লন্ডন 11 জুন। নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় কবিতার আড্ডা ঘরে আমি শ্রীজাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে লেখাটি দিয়ে শুরু করলাম, লন্ডন 11 জুন, এটি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। সে বছর জুন মাসটা লন্ডনে কাটছিল, কাজে গেছিলাম, তারপর বেড়ানোরও ছিল। আমি দুজনেই ছিলাম এবং ভয়ানক একটা বিস্ফোরক হামলা ঘটে। সেই হামলার পরদিন আমরা বেরোবো কি বেরোবো না ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম। উইম্বলডনে থাকছিলাম আমাদের বন্ধুদের বাড়ি। সেখান থেকে লেস্টার স্কোয়ারে গেলাম, ট্রাফালগার স্কোয়ারে গেলাম, যেখানে যেখানে লন্ডনের একদম জমাটি চত্বর। সেসব জায়গায় গিয়ে দেখলাম যে মানুষজন কিন্তু নির্ভীকভাবে বেরিয়ে পড়েছেন রাস্তায়। কাজ থেমে নেই, আড্ডা থেমে নেই, গান বাজনা থেমে নেই, হইহট্টগোল থেমে নেই। আমার দেখে এত ভালো লাগলো এই স্পিরিটটা, এই জোরটা, এই সাহসটা, যে সন্ত্রাসবাদী হামলার মুখে আমরা তো সন্ত্রাস ফিরিয়ে দিতে পারি না, কিন্তু আমরা পরের দিনই আবার ভালো থাকবো। যারা বেঁচে আছি, যারা মরিনি, একইভাবে স্ফূর্তি নিয়ে বেঁচে থাকবো। এটাই আমাদের জবাব। সেই জায়গা থেকে এই লেখাটা লেখা। পরে আমার ধ্বংস নামক একটি কাব্যগ্রন্থে এই লেখা সংকলিত হয়। আমি আজকে সেই কাব্যগ্রন্থ থেকেই, সেই বিভাগ থেকেই কয়েকটি লেখা পড়ে শোনাব। মঞ্চ। আমায় তুমি ঘৃণ্য করো, বিভেদ দিয়ে চিহ্ন করো গায়ে। কাজের দিনে কে না জানে প্রবেশ নিষেধ তোমার এলাকায়। তোমার যত নতুন নাটক এই পুরাতন মঞ্চে করো পেশ। প্রতিক্রিয়া সেই সাবেকি, হাততালি তো আমারও অভ্যেস। কেবল যদি সুযোগ পেতাম অকাজ দিয়ে তোমায় বোঝাতাম, ইতিহাসের স্রোত বহমান, পাল্টে যাবেই রচয়িতার নাম। আমায় তুমি ভিন্ন করো, আঘাত দিয়ে ছিন্ন করো শির। আমি কেবল দাঁড় করাবো সব চরিত্র, রক্ত করো বীর। আমার কি মনে হয় বন্ধুরা, যে আমরা খুব সৌভাগ্যবান যে আমরা বাংলা ভাষায় লিখেছি এবং রবীন্দ্রনাথ আমাদের জন্য আমাদের ভাষায় লিখে গিয়েছেন। কখনো তার গান, কখনো তার প্রবন্ধ, কখনো তার চিঠিপত্র, কখনো তার ছোট গল্প, কখনো তার কবিতা, এবং অবশ্যই তার নাটক। রক্তকরবীর মতো একখানা নাটক আজও যে কত প্রাসঙ্গিক। যতবার পড়ি, যতবার কোনো ঘটনায় মন দীর্ণ হয়, মনে দ্বন্দ্ব জেগে ওঠে, কিছু করতে না পারার অক্ষম আফসোস মনের ভেতরে গুমড়োতে থাকে, ততবার রক্তকরবীর কাছে ফিরে যাই। একটা লেখা পড়ি, এও অক্ষম আক্রোশেরই লেখা। এ লেখা ছাড়া আমাদের আর উপায়ই বা কী আছে। এ লেখাটির নাম মিথ্যে। আমরা কখনো তফাৎ করতে চাইনি মিঠে বাঁশি আর গৃহযুদ্ধের সাইরেন। এখানে জীবন 84 আর কনসার্ট, যা কিছু ঘটছে চার দেওয়ালের বাইরে। কত দূরে সেটা, ধুলোর মধ্যে রাত দিন, দেহ থেকে দেহ পার হয়ে যায় বৃশ্চিক। শীত রোদ্দুরে পিঠ দিয়ে হাতে আমরাও বিমানের ছায়া হাতের তালুতে পিষছি। সবই হিসেবের অন্তর্গত, ভুল নেই। মৃত্যুর পর কে বা সেনা, কে বা জঙ্গি। শহরের পর শহর ধসছে ধ্বংসে,
আমরা বেঁধেছি জলসায় গণসঙ্গীত, বালিচাপা মুখ, ধুলো ঢাকা মুখ নিঃসার, রাত ভোর হলে মিসাইল চেনে নৈরিত, মশলার খোঁজে আহা সুস্বাদু শীতকাল, অপনা মাংসে হরিণা এখনো বৈরী, হাত সেঁকে নিতে লাগে না নেহাত মন্দ, যা বলে বলুক নিন্দুকে দুর্বৃত্তে, সবার উপরে 84 সত্যি, সিরিয়ায় যারা মারা যায় তারা মিথ্যে। এই নামগুলো, এই শহরের নামগুলো, এইসব দেশের নামগুলো আমাদের কাছে কেবলই নাম, আমরা যারা এখনও সুখী গৃহকোণে বসে থাকার সৌভাগ্য অর্জন করতে পারছি। এই লেখাটার পাশেই আরেকটা লেখা আমি দেখতে পাচ্ছি ফুটে আছে ছাপার অক্ষরে, যার নাম বাগদাদ। সেই লেখাটাও পড়ি তাহলে। তাহলে কি গোলাপ থেকে ঝরছে এত রক্ত? তাহলে কি বাগানময় দেবশিশুর স্মৃতি? নিহতদের হাসির দামে কিনেছি কালো জামা, শান্তি ডেকে আনতে পারে যে কোনো উদ্ধৃতি। আমার নামে মিনার, তার পায়ের কাছে স্বর্গ, তোমার নামে বেদি, তার মাথার পাশে কুকুর, পাহারাদার সভ্যতার খবর শিরোনামে, হাজারবার মরার পরও জায়গা ওইটুকু। তাহলে কি প্রার্থনায় মুখ লুকোতে এলাম? তাহলে কি নিজেই বুনি নিজের প্রিয় গরাদ? হত্যা বড় সুগন্ধি, সে জামায় লেগে থাকে, কেননা আজ পৃথিবীতে সবাই নিরপরাধ। এমন এক পৃথিবীতে আমরা এসেছি যে এই কথা বলা ছাড়া উপায়ও নেই। আমার 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 দুর্বলতা আছে ভিনসেন্ট ভ্যান গখের আঁকার প্রতি, কিছুটা তাঁর জীবনের প্রতিও বটে। একবার হঠাৎ মনে হয়েছিল যে সত্যি আমাদের পৃথিবী কত কত বিভাজনে বিভক্ত। ভ্যান গখ যখন আঁকছেন, যখন বেঁচে থাকছেন, এমন অনেক কিছু ঘটে যায়নি যা আসলে পৃথিবীকে বদলে দেবে আমূল। তাই হয়তো তাঁর আঁকায় অত উন্মাদনা সত্ত্বেও অতখানি প্রশান্তি ছিল। এই লেখাটার নাম প্রশান্তি। হাওয়া বয়ে যায় রোদ্দুরময় গমের ক্ষেত, সহৃদয় মাঠ এক কোণে যার আপেল চাষ, অথবা রাতের গায়ে বুনে দেওয়া গ্যালাক্সি। দূরে দূরে বাড়ি, খুব একটা কেউ আসেও না। ছোট নদী, ব্রিজ, কাপড় ধুচ্ছে মেয়ের দল, রুটি হাতে নিয়ে চাষির ছেলেটি বিষণ্ণ, গম্ভীর লোক পাইপ কামড়ে, জমিনদার, সূর্যমুখীরা ফুলদানিগত, প্রাণোজ্জ্বল। গ্রাম থেকে গ্রাম বাতাস ছুটছে কি হই হই, যতদূর চোখ হলুদ সবুজ বসন্ত। ছোট সব পাড়া, ভাড়াটে এবং দোকানদার, সকলে সবাই অন্য গ্রহের বাসিন্দা। ক্যানভাস জুড়ে ভয় ডরহীন তুলির টান, প্রশান্তি প্রশান্তি প্রশান্তি। ভ্যান গখ কোনো বিশ্বযুদ্ধ দেখেননি। বারে বারে তাঁর ছবির সামনে গিয়ে দাঁড়ালে আমার এইটাই মনে হয় যে ভ্যান গখ হয়তো তার ছবি বদলে যেত যদি তিনি প্রথম মহাযুদ্ধ দেখতেন। কে জানে, বলা মুশকিল। সময় আর বেশি নেই, আমি দুটো লেখা দিয়ে আজকের কবিতার আড্ডাঘর শেষ করি। গোলাপ। শহরের পথে পথে মিছিল মুখোশ, জলের স্লোগান চেনে চোখের কিনার। ডানার বাদাম ভাঙে কি এমন দোষ, বিপ্লব চিরকালই সময়হীনা। দেয়ালে দেয়ালে ঘুরে শব্দের ছক, রেখা পার হয়ে আসে সেলাম বাহিনী। কে পাশে দাঁড়িয়ে আছে, কারা প্রতারক, আমিও আয়নাগুলো ভালো করে চিনি। রোদের ইমান বড় কঠিন সে স্বাদ, পিয়ানো বিক্রি হলে সিম্ফনি থাকে। ভালোবাসার সবচেয়ে প্রাচীন প্রবাদ, একবার ডেকে দেখো প্রতিরোধে তাকে। মুঠোতে ফিরিয়ে দাও দ্রুত উষ্ণিস, ছেলে মেয়ে জড়ো হোক আনাচে কানাচে। একবার জেনে যাক চতুর সহিস, গোলাপ গোলাপই থাকে ক্ষমতার কাছে। আমাদের হয়তো এটুকুই আশা যে সুন্দর কোনোদিন ক্ষমতার সামনে নত হবে না। বিরুদ্ধতা। শাখায় শাখায় ডাকছে কোকিল, বসন্ত আজ কি ফুল ফোটায়। অবাধ তোমার সমস্তটাই, নিষেধ শুধু বিরুদ্ধতায়। একটা নিশান, একটাই পথ, একই মিছিল রংমহলে, সেই সঙ্গে একটা শপথ, কেউ যেন না প্রশ্ন তোলে। যা করছি তার কারণ আছে, যা করব তাও শাস্ত্র মতেই। আগুন দেখে হাত বাড়ালে একটু ছ্যাঁকা লাগবে বটে, তফাৎ গেলেই সব সমাধান। সৈনিকেরা এক্কা ছোটায়, উদার তোমার সমস্তটাই, নিষেধ শুধু বিরুদ্ধতায়।
তবুও যদি দমকা মাথা ঝড়ের মুখে চমকে ওঠে, তবুও যদি মাঝপথে আজ কারণবিহীন মানুষ জোটে, বুঝিয়ে দেব শাসন কেমন, কাড়বে না যে সাত চড়ে রা, তাদের বুকের ওপর দিয়েই এক্কা ছোটাক সৈনিকেরা। কিন্তু এখন ছুটতে হবেই, থমকে দেখার সময় কোথায়, সহজ তোমার সমস্তটাই, নিষেধ শুধু বিরুদ্ধতায়। ভালো থাকবেন বন্ধুরা, সুন্দরের পক্ষে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও ডাকবাংলা.com-এর পাতায় আমার এই কবিতার আড্ডাঘরের ছোট্ট আয়োজনে। নমস্কার।